এই আজমুল্লাহ আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। আমার ঘরে যেয়েছে ওসি সাহেব, আমি এক গ্লাস পানি খাবো, এক গ্লাস পানি খাবো, একটা গ্লাস দিয়েছে, গ্লাসটা পর্যন্ত আমার ঘরে নাই। তিতাসে অত্যাচারের 2 বছর পর মানিককান্দি গ্রামে ফিরে শান্তি সমাবেশ। তিতাস প্রতিনিধি মোহাম্মদ হানিফ মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন দেশ চ্যানেলে। কুমিল্লা জেলা তিতাস উপজেলা 6 নং ভিটেকান্দি মানিককান্দি গ্রামের সকলকে নিয়ে শান্তি সমাবেশ করলেন সাবেক সাইফুল মেম্বার। গত 2 বছর পূর্বে মানিককান্দি গ্রামে সাইফুল মেম্বার ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা 2 গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে একসময় মারামারি হয়। তারপর এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ মোহাম্মদ জহিরের হত্যাকে কেন্দ্র করে মানিককান্দি গ্রামের অনেক লোকজনকে মিথ্যা মামলা দেওয়া হয়, জানিয়েছেন মিথ্যা মামলাকারী আলমগীর ও আরও অনেকেই। মিথ্যা মামলাকারী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, আজ শনিবার 21 সেপ্টেম্বর বিকেল 4টায় শান্তি সমাবেশ মোহাম্মদ মোয়াজ্জেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, 5 তারিখের পরে একটা এরকম দেশের একটা পরিবর্তন হবে, অর্থাৎ 4 তারিখে আমরা ভাবি না, কেউ আশাও করে না, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কেউ কিছু আশা করে না। আমি যেদিন চাকরির মেসেজ পাইছি তার আগের দিনকে আমি আশা করছি পুলিশে চাকরি করবো, মেসেজ পাই। এই জন্য দেখা যায় আপনার কি কোন কিভাবে পরিবর্তন হবে এটা কিন্তু বলতে পারি না। আমরা যদি সমাজে কিন্তু ভালো কাজ করে যেতে পারি, আমরা সেটা সদকায়ে জারিয়া হিসাবে আগামীতে আমরা পাবো। আমার সাথে আমার এখানে তারাও তুমি আমার সাব ইন্সপেক্টর মাহাদি হাসান, ওনাকে এই এলাকার সকল বিষয়ে খেয়াল রাখার জন্য ওনাকে আমি নিয়োগ করছি। ঠিক আছে, আপনারা এর সাথে যোগাযোগ করবেন। সবসময় আপনাদের মানিককান্দি শান্তির লক্ষ্যে সাবেক সাইফুল মেম্বার জানিয়েছেন, গত 2 বছর আওয়ামী লীগের সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের হত্যাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে অনেকের ঘরবাড়ি ভেঙে সবকিছু লুটপাট করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অনেকেই সরেজমিনে এসেছে এবং দেখেছে ঘরবাড়ির জায়গাগুলো এখনও আবর্জনায় পরিপূর্ণ অবস্থায় আছে। আমার ও এলাকার প্রায় আনুমানিক 10 কোটি টাকার লুটপাট করেছে। আমি এখন থেকে কারো বাড়িতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুর করতে দেব না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইরন মেম্বার, মোখলেস মেম্বার, শামসুল হক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নাজমুল ফারুক ও 5টি গ্রামের এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তিতাস থানা ওসি ও পুলিশ কর্মকর্তা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।